গতকাল রাতে আপনি কখন ঘুমিয়েছিলেন? এখন বলুন, ঘুমানোর ঠিক আগের মুহূর্তে মাথায় কি ছিল? অফিসের কোনো কথা? কারো সাথে হওয়া কোনো ঝগড়া? আগামীকালের কোনো ভয়? নাকি এমন কিছু যেটা মনে করতেও চান না? আপনি বিছানায় শুয়েছিলেন, চোখ বন্ধ করেছিলেন, কিন্তু ঘুম আসেনি, কারণ মাথায় সেই কথাগুলোই চলছিল। তারপর একসময় ঘুম এলো, সকালে উঠলেন, মনে হলো ক্লান্তি এখনও আছে, যেন ঘুমাননি। কিন্তু ৮ ঘণ্টা তো কেটে গেছে। সেই ৮ ঘণ্টা গেল কোথায়? আপনি কি সত্যি বিশ্রাম পেয়েছেন, নাকি শুধু শরীর শুয়েছিল, মন জেগেছিল? ওশো একটা প্রশ্ন করেছিলেন, আপনি জীবনের ৩০ বছর ঘুমের মধ্যে কাটান, কিন্তু সেই ৩০ বছরে কি পেলেন? যদি সেই ঘুম সচেতন হতো, তবে আপনি প্রতি রাতে সমাধির কাছে যেতেন, কিন্তু আপনি গেলেন অন্ধকারে, আর ফিরলেন খালি হাতে। আজকের এই ভিডিও সেই প্রশ্নের উত্তর খুঁজবে। কিন্তু শুরুতে আরেকটা প্রশ্ন, আপনি গতকাল রাতে ঘুমানোর আগে কি করছিলেন? ফোন স্ক্রোল করছিলেন, নাকি টেলিভিশন দেখছিলেন, নাকি মাথায় চিন্তার ঢেউ চলছিল? এই শেষ মুহূর্তটা গুরুত্বপূর্ণ, কারণ এই মুহূর্তে যা মাথায় থাকে তাই ঘুমের মধ্যে যায়, তাই স্বপ্নে আসে, তাই সকালে ওঠার সময় প্রভাবিত করে। ওশো বলতেন, ঘুমানোর আগের ৫ মিনিট হল সবচেয়ে শক্তিশালী ৫ মিনিট, কিন্তু আমরা সেই ৫ মিনিট দিচ্ছি ফোনকে, অন্যের জীবনকে, অন্যের খবরকে। ঘুমানোর আগের মুহূর্ত হল বীজ বোনার সময়। আপনি যে বীজ দেবেন, রাতভর সেই বীজ অঙ্কুরিত হবে। ভোরে যা পাবেন সেটাই সেই বীজের ফল। নমস্কার, আমি রুয়েল, আর আপনি দেখছেন বুক টক বাংলা 2.0, যেখানে বইয়ের পাতার আড়ালে থাকা সেই সত্যগুলো তুলে ধরি যা সচরাচর কেউ বলার সাহস করে না। আজকে দ্য বুক অফ সিক্রেটসের ষষ্ঠ পর্বে আমরা কথা বলবো ঘুম নিয়ে, কিন্তু সাধারণ ঘুমের কথা নয়। একটু ভাবুন, আপনি যদি ৭৫ বছর বাঁচেন, তার মধ্যে প্রায় ২৫ বছর আপনি ঘুমের মধ্যে কাটাবেন। ২৫ বছর। এই ২৫ বছরে আপনি কোথায় থাকেন, কি করেন, কে আপনি সেই সময়? বেশিরভাগ মানুষ এই প্রশ্নের কথা কখনো ভাবেনি, কারণ ঘুমকে আমরা অনুপস্থিতি মনে করি ঘুম মানে কিছু নেই। কিন্তু ওশো বলতেন, ঘুমের মধ্যে সবচেয়ে বেশি কিছু আছে। সেটা দেখার জন্য চোখ দরকার। কিন্তু আমরা সেই চোখ কখনো তৈরি করিনি। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, কোনো রাতে ঘুমের পর সকালে উঠে অদ্ভুত হালকা লাগে, যেন কোথাও গিয়েছিলেন, কোথাও বিশ্রাম নিয়েছিলেন? আর কোনো রাতে ঘুমের পর উঠে মনে হয় সারা রাত যুদ্ধ করে এলাম, শরীর ভারী, মাথা জ্বলছে। এই দুটো রাতের ঘুমের মধ্যে পার্থক্য কোথায়? এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে আজকের পুরো ভিডিও। কিন্তু তার আগে একটা কথা, আপনি কি জানেন, মানুষের ইতিহাসে এমন অনেক রাত আছে যেই রাতে গোটা সভ্যতা ঘুমিয়েছিল, কিন্তু ভোরে আর উঠতে পারেনি। পুরো শহর রাতারাতি নিশ্চিহ্ন। ইতিহাসের এমন অন্ধকার অধ্যায়গুলো আলাদাভাবে জানার মতো। সেই কারণেই একটি নতুন চ্যানেল শুরু করেছি, ইতিহাসের অন্ধকার, হারিয়ে যাওয়া সভ্যতা, ভুলে যাওয়া রহস্য, আর সেই সব ঘটনা যা ইতিহাস বইয়ে লেখা নেই। চাইলে সেখানে গিয়ে দেখতে পারেন, লিংক ডেসক্রিপশনে আছে। এবার ফিরে আসি আজকের প্রশ্নে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, কোনো মানুষ আছেন যারা মাত্র ৫ ঘণ্টা ঘুমিয়েও সকালে সতেজ থাকেন, আর কেউ কেউ ৮ ঘণ্টা ঘুমিয়েও ক্লান্ত? পার্থক্য ডিউরেশনে নয়, পার্থক্য গভীরতায়। একটা ছোট্ট পুকুরের কথা ভাবুন। পুকুরের ওপরের পানি ঘোলা, কিন্তু গভীরে গেলে পানি পরিষ্কার। ঘুমও তেমনি। অনেকে ঘুমের ওপরের স্তরেই থাকেন, গভীরে যেতে পারেন না। সেই গভীর স্তরেই আসল বিশ্রাম, সেই গভীর স্তরেই নিজের সাথে দেখা হয়। ওশো বলতেন, অধিকাংশ মানুষ ঘুমের সমুদ্রের সাঁতার কাটে, কিন্তু কেউ ডুব দেয় না, সমুদ্রের তল কখনো দেখে না। অথচ সমুদ্রের তলেই আছে সবচেয়ে দামি রত্ন। আমরা যেটাকে স্বাভাবিক মনে করি, ঘুমিয়ে পড়া, জেগে ওঠা, ওশো সেটাকেই বলতেন সবচেয়ে বড় অসচেতনতা। কেন? কারণ আমরা ঘুমাই, কিন্তু ঘুমের ভেতরে থাকি না। আমরা স্বপ্ন দেখি, কিন্তু স্বপ্ন দেখছি জানি না। আমরা জেগে উঠি, কিন্তু আসলে জাগি কিনা সেটাও প্রশ্ন। ওশো বলতেন, একজন মানুষ ৩টি অবস্থায় থাকে: জাগরণ, স্বপ্ন, গভীর ঘুম।
কিন্তু বেশিরভাগ মানুষ 3টি অবস্থাতেই ঘুমিয়ে। জাগরণেও ঘুমিয়ে, কারণ সে সচেতন নয়। স্বপ্নেও ঘুমিয়ে, কারণ সে জানে না স্বপ্ন দেখছে। গভীর ঘুমে তো ঘুমিয়েই। এই কথাটা একটু থামিয়ে দেয়। আমি কি এই মুহূর্তে সত্যিকারের জেগে আছি, নাকি শরীর জেগে আছে, মন অন্য কোথাও? আপনি কি এখন এই ভিডিও দেখছেন, নাকি দেখার ভান করছেন আর মন অন্য কোথাও চলে গেছে? এটা ব্যঙ্গ নয়, এটা ওশোর সেই মূল প্রশ্ন। তিনি বলতেন, মানুষের সবচেয়ে বড় সমস্যা হল সে কোথায় আছে সেটা জানে না। শরীর এখানে, মন অন্য কোথাও। এই বিভাজনটাই সব কষ্টের মূল। আর এই বিভাজন সবচেয়ে বেশি স্পষ্ট হয় ঘুমের মধ্যে। একটু থামুন। এই মুহূর্তে আপনি কোথায় আছেন? এই ভিডিওতে, নাকি মাথায় অন্য কিছু চলছে? যদি অন্য কিছু চলছে, সেটাই ওশোর সেই সমস্যা। শরীর এখানে, মন অন্য কোথাও। এখন মনকে ফিরিয়ে আনুন, শুধু এই মুহূর্তে, এই কথাগুলো। এটুকু করতে পারলেই ঘুমের গভীরতা এমনিতেই বাড়বে। কারণ যে দিনে সচেতন, সে রাতেও সচেতন। ঘুম হল সেই পরীক্ষা যেখানে মানুষের আসল অবস্থা ধরা পড়ে। যে মানুষ জাগরণে সচেতন, সে ঘুমেও সচেতন। যে জাগরণে ছড়িয়ে, সে ঘুমেও হারিয়ে যায়। কেন ঘুম ক্লান্তিকর হয়? এই প্রশ্নের উত্তরটা আমরা কখনো ভাবিনি। সাধারণ উত্তর হল বেশি চিন্তা। কিন্তু ওশো আরও গভীরে গিয়েছিলেন। তিনি বলতেন, ঘুমের মধ্যে দুটো জিনিস ঘটতে পারে। 1, শরীর বিশ্রাম নেয়, মনও বিশ্রাম নেয়। 2, শরীর বিশ্রাম নেয়, কিন্তু মন তার অসমাপ্ত কাজগুলো শেষ করতে থাকে। স্বপ্নে, বারবার, সারা রাত। এই দ্বিতীয় অবস্থাটাই আমাদের বেশিরভাগ রাতের ঘুম। দিনে যে কথাটা বলা হয়নি, স্বপ্নে সেটা বলা হয়। দিনে যে রাগটা চাপা পড়েছে, স্বপ্নে সেটা বিস্ফোরণ হয়। দিনে যে ভয়টা লুকানো ছিল, স্বপ্নে সেটা তাড়া করে। স্বপ্ন আসলে মনের অসমাপ্ত ব্যবসা। আর এই অসমাপ্ত ব্যবসা যত বেশি, ঘুম তত অশান্ত। সকালে উঠে তত ক্লান্ত লাগে। এখানেই মানুষ সবচেয়ে বড় ভুলটা করে। ঘুমের সমস্যা সমাধান করতে গিয়ে ওষুধ খায়। কিন্তু ওষুধ শুধু শরীরকে ঘুম পাড়ায়, মনের অসমাপ্ত ব্যবসা থেকে যায়। তাই পরের রাতে আবার সেই একই চক্র। ওশো বলতেন, ঘুমের ওষুধ হল সেই পর্দা যা বাতাসে ঝুলছে, পেছনের আগুন নেভায় না। আগুন নিভবে তখনই যখন দিনের আলোয় মন পরিষ্কার হবে। তাহলে প্রশ্ন হল, দিনের আলোয় মন পরিষ্কার করার উপায় কি? ওশো বলতেন, সচেতনতা। দিনে যা হচ্ছে তা দেখতে পাওয়া। রাগ হলে জানা রাগ হচ্ছে, ভয় হলে জানা ভয় হচ্ছে, দুঃখ হলে জানা দুঃখ হচ্ছে। যা দিনে দেখা যায় তা রাতে স্বপ্নে আসে না। যা দিনে দমন হয় তা রাতে স্বপ্নে ফিরে আসে। এটাই ঘুমের আসল বিজ্ঞান। আরও গভীরে যান। বিজ্ঞানীরা ঘুমকে কয়েকটা স্তরে ভাগ করেছেন: হালকা ঘুম, মাঝারি ঘুম, গভীর ঘুম, REM ঘুম। REM ঘুমে স্বপ্ন আসে। গভীর ঘুমে শরীর সবচেয়ে বেশি মেরামত হয়। কিন্তু ওশো আর একটা স্তরের কথা বলেছিলেন, যেটা বিজ্ঞান এখনও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি। তিনি বলতেন, গভীর ঘুমের একটা মুহূর্ত আছে যেখানে মানুষ সমস্ত পরিচয় ভুলে যায়। নাম নেই, পেশা নেই, সম্পর্ক নেই, শুধু একটা অস্তিত্ব। গভীর ঘুমের সেই মুহূর্তে মানুষ সমাধির কাছে থাকে, কিন্তু সে জানে না, কারণ সেখানে সে অচেতন। যদি সেই মুহূর্তে সচেতন থাকা যেত, তবে সে জেনে যেত ঈশ্বর কি। এটাই ওশোর ঘুমের দর্শনের কেন্দ্র। ঘুম শুধু বিশ্রাম নয়, ঘুম হল প্রতিদিন মৃত্যুর মহড়া, প্রতিদিন আমি বিসর্জনের মহড়া। আর যে এই মহড়াটা সচেতনভাবে করতে পারে, তার কাছে মৃত্যু আর ভয়ের বিষয় থাকে না। একটা গল্প বলি। রাত 11টা। একজন মানুষ বিছানায় শুয়েছে। সারাদিন কাজ করেছে, শরীর ক্লান্ত, কিন্তু চোখ বন্ধ হচ্ছে না। মাথায় ঘুরছে আজ অফিসে বসেন একটা কথা, ছোট্ট একটা কথা। হয়তো বস ভুলেও গেছে, কিন্তু এই মানুষটা সেটা বারবার বাজাচ্ছে। মনে মনে বসকে জবাব দিচ্ছে, যা বলা উচিত ছিল তা বলছে, যা করা উচিত ছিল তা করছে। এভাবে রাত 1টা, রাত 2টো, একসময় ক্লান্তিতে ঘুম আসে।
কিন্তু ঘুমের মধ্যেও সেই অফিস, সেই বস, সেই ঝগড়া। সকালে উঠে মাথা ভারী, সারা দিনের শুরু হয় বিরক্তি নিয়ে। এই মানুষটার সমস্যা কি? সমস্যা ঘুম নয়। সমস্যা হলো দিনের সেই মুহূর্তে যা হয়েছে সে সেটাকে সেখানেই রেখে আসতে পারেনি। সাথে করে ঘরে এনেছে, বিছানায় এনেছে, ঘুমের মধ্যেও বহন করেছে। ওশো বলতেন, ঘুমানোর আগে প্রতিদিন একটু বসুন, সেদিনের যা কিছু হয়েছে সব একবার দেখুন। বিচার করবেন না, বলবেন না এটা ভালো এটা মন্দ, শুধু দেখুন এবং তারপর বলুন, আজকের দিন শেষ, এই ঘটনাগুলো আজকের, আমি এগুলো এখানেই রেখে যাচ্ছি। এটা শুনতে সহজ মনে হচ্ছে, কিন্তু করতে গেলে বুঝবেন কতটা কঠিন। কারণ মন ছাড়তে চায় না, সে আঁকড়ে ধরে রাখে। কেন আঁকড়ে ধরে? কারণ মন ভাবে এটা ছেড়ে দিলে সমস্যাটা সমাধান হবে না। কিন্তু সত্যি হল এটা ধরে রাখলেও সমাধান হয় না, শুধু ঘুম নষ্ট হয়। আরেকটা গল্প। এই মানুষটার কথাই ধরুন, কিন্তু 6 মাস পরে সে একটা কাজ শুরু করেছে। প্রতি রাতে ঘুমানোর আগে 5 মিনিট শুধু বসে, চোখ বন্ধ, সেদিনের ঘটনাগুলো একবার দেখে, বিচার ছাড়া, তারপর ছেড়ে দেয়। প্রথম সপ্তাহে কঠিন ছিল, মন বারবার চলে যাচ্ছিল, আবার ফিরে আসত। দ্বিতীয় সপ্তাহে একটু সহজ। তৃতীয় সপ্তাহে লক্ষ্য করল ঘুম গভীর হচ্ছে, সকালে উঠে হালকা লাগছে, স্বপ্নগুলো অদ্ভুত শান্ত। কি বদলেছে? দিনের অসমাপ্ত ব্যবসা সে রাতে নিয়ে যাচ্ছে না, সেগুলো সেদিনের মধ্যেই শেষ হচ্ছে। মন পরিষ্কার হয়ে ঘুমে যাচ্ছে। ঘুম তখন সত্যিকারের বিশ্রাম। এখানেই মানুষ সবচেয়ে বড় ভুলটা করে। ঘুমকে সে শুধু শরীরের বিষয় মনে করে, কিন্তু ঘুম মনের বিষয়ও, ঘুম আত্মার বিষয়ও। আপনি কি কখনো খেয়াল করেছেন, যেদিন মন হালকা থাকে সেদিন রাতে ঘুম গভীর হয়, যেদিন মন ভারী থাকে সেদিন রাতে ঘুম অগভীর? শরীর একই, বিছানা একই, সময় একই, কিন্তু ঘুম আলাদা, কারণ মন আলাদা। তাই ঘুমের সমস্যা সমাধান করতে হলে মনের সমস্যা আগে দেখতে হবে। এখন একটা উল্টো কথা বলবো। স্বপ্ন কি শুধু সমস্যা? না। ওশো বলতেন, স্বপ্ন আসলে মনের সবচেয়ে সৎ ভাষা। দিনের বেলায় আপনি অনেক কিছু লুকান, সমাজের সামনে একটা মুখোশ পড়েন। রাগ হলে হাসেন, কষ্ট হলে বলেন ভালো আছি, ভয় হলে সাহসী ভাব দেখান। কিন্তু স্বপ্নে? স্বপ্নে মুখোশ খুলে যায়। সেখানে আপনার আসল ভয় আসে, আসল ইচ্ছা আসে, আসল দুঃখ আসে। তাই ওশো বলতেন, যে মানুষ তার স্বপ্ন মনোযোগ দিয়ে দেখে সে নিজেকে চেনে, কারণ স্বপ্ন মিথ্যা বলে না। স্বপ্ন সেটাই দেখায় যা আপনি দিনের বেলায় দেখতে চান না। এখানেই আসল রিভার্সাল। আমরা ভেবেছিলাম স্বপ্ন মানে অর্থহীন, কিন্তু স্বপ্ন মানে আপনার অবচেতন মনের দরজা। আমরা ভেবেছিলাম ঘুম মানে অনুপস্থিতি, কিন্তু ঘুম মানে আপনার আসল সত্তার যাত্রা। আরও গভীরে যান। ওশো বলতেন, মানুষের 3টি স্তর আছে। সবচেয়ে বাইরের স্তর সামাজিক মানুষ, যে মানুষ অফিস করে, সংসার করে, মানুষের সামনে কথা বলে। মাঝের স্তর ব্যক্তিগত মানুষ, যার নিজস্ব ভয় আছে, ইচ্ছা আছে, স্বপ্ন আছে। এই স্তর সে শুধু খুব কাছের মানুষকে দেখায়। সবচেয়ে ভেতরের স্তর প্রকৃত মানুষ, যাকে সে নিজেও চেনে না। কিন্তু ঘুমের মধ্যে এই স্তরই জেগে ওঠে। তাই ঘুম শুধু বিশ্রাম নয়, ঘুম হলো নিজের সেই প্রকৃত স্তরের সাথে সাক্ষাৎ। কিন্তু সাক্ষাৎ হয় সচেতনভাবে নয়, অন্ধকারে, অজ্ঞানে। ওশোর কাজ ছিল সেই অন্ধকারে আলো জ্বালানো। ঘুমের মধ্যে যদি সচেতনতা আনতে পারেন, তাহলে আপনি নিজেকে এমনভাবে চিনবেন যা জেগে থেকে কখনো সম্ভব নয়, কারণ জাগরণে আপনি সমাজের জন্য বাঁচেন। ওশো বলতেন, মানুষকে সব শেখানো হয়, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটো জিনিস, ঘুমানো
আর মরা, এ দুটো কিভাবে করতে হয় তা শেখানো হয় না। তাই মানুষ দুটোতেই ব্যর্থ। এই কথাটা মনে রাখুন। আজ থেকে ঘুমকে অবজ্ঞা করবেন না। ঘুম আপনার জীবনের 1/3 সেই 1/3 সচেতন করতে পারলে পুরো জীবনটাই বদলে যায়। তাহলে ঘুমকে সচেতন করার উপায় কি? ওশো 3টি টেকনিকের কথা বলেছিলেন। প্রথম, ঘুমানোর আগে পর্যালোচনা। প্রতি রাতে ঘুমানোর আগে 5 মিনিট চোখ বন্ধ সেদিনের ঘটনাগুলো উল্টো ক্রমে দেখুন। মানে সন্ধ্যা থেকে শুরু করে ভোরের দিকে যান। যেন একটা ফিল্ম উল্টো চালাচ্ছেন। বিচার করবেন না, শুধু দেখুন। যা ভালো হয়েছে দেখুন, যা খারাপ হয়েছে দেখুন, তারপর ছেড়ে দিন। ওশো বলতেন, এই 5 মিনিট দিনের সব বোঝা নামিয়ে রাখার সুযোগ। আপনি এটা না করলে সেই বোঝা ঘুমের মধ্যেও বহন করবেন, স্বপ্নে বহন করবেন, সকালেও বহন করবেন। দ্বিতীয়, ঘুমের মুহূর্তে সচেতন থাকার চেষ্টা। এটা কঠিন কিন্তু অসম্ভব নয়। যখন আপনি ঘুমিয়ে পড়ছেন সেই মুহূর্তটা ধরার চেষ্টা করুন। যখন জাগরণ শেষ হচ্ছে, ঘুম শুরু হচ্ছে, সেই মাঝের মুহূর্তে সচেতন থাকুন। ওশো বলতেন, এই মুহূর্তটাই সবচেয়ে মূল্যবান। এই মুহূর্তে মানুষ সবচেয়ে বেশি নিজের কাছে থাকে। ঘুম আসার মুহূর্তটা ধরুন। সেই মুহূর্তে আপনার চিন্তা গলে যাচ্ছে, পরিচয় গলে যাচ্ছে, নাম গলে যাচ্ছে। এই গলে যাওয়াটাকে সচেতনভাবে দেখতে পারলে আপনি বুঝবেন মৃত্যু কি, আপনি বুঝবেন সমাধি কি। তৃতীয়, সকালে উঠে স্বপ্ন লিখুন। চোখ খোলার সাথে সাথে উঠবেন না, নড়বেন না, চোখ বন্ধ রাখুন, স্বপ্নটা মনে করুন, তারপর উঠে লিখুন। কেন? কারণ স্বপ্ন হল আপনার অবচেতন মনের চিঠি। সে আপনাকে কিছু বলতে চাইছে, কিন্তু আপনি পড়ছেন না। যদি নিয়মিত স্বপ্ন লেখেন, একসময় দেখবেন একটা প্যাটার্ন তৈরি হচ্ছে। আপনার মন বারবার একই বিষয়ে ফিরছে। সেটাই আপনার অসমাপ্ত কাজ, সেটাই আপনার ভেতরের ডাক। ওশো বলতেন, স্বপ্নকে অবজ্ঞা করবেন না। স্বপ্ন আপনার শত্রু নয়। স্বপ্ন হলো সেই বন্ধু যে আপনাকে সত্যি কথা বলে। কারণ স্বপ্নে আপনার ইগো নেই, সেখানে শুধু আপনি। ইতিহাস জুড়ে মানুষ ঘুমকে অবজ্ঞা করেছে। বলেছে ঘুম মানে সময় নষ্ট, বলেছে কম ঘুমালে সফল হওয়া যায়। কিন্তু মানুষ যা বোঝেনি, ঘুম শুধু শরীরের চাহিদা নয়, ঘুম হলো মনের গভীরতম পরিষ্কারের সময়। ঘুম হলো নিজের সাথে সত্যিকার সাক্ষাতের সময়। আপনি যদি এই 25 বছর সচেতনভাবে কাটান, তবে আপনি জেগে থেকে যা শিখতে পারবেন না, তা শিখবেন ঘুমের মধ্যে। আজ রাতে ঘুমানোর আগে একটাই কাজ করুন। 5 মিনিট বসুন, চোখ বন্ধ করুন। আজকের দিনটা উল্টো ক্রমে দেখুন। সন্ধে থেকে ভোর যা হয়েছে দেখুন, বিচার করবেন না। তারপর বলুন, আজকের দিন শেষ। তারপর ঘুমান। সকালে দেখুন পার্থক্য হয় কিনা। আজ রাতে আপনার মাথার ভেতরে প্রথম যে বাক্যটা আসবে, সেটা কি আপনার বাক্য নাকি অন্য কেউ আপনার মাথায় বাস করছে? এই প্রশ্নটা নিয়ে ঘুমান। উত্তর হয়তো স্বপ্নে পাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন। এটা আমাদের অনেক সাহায্য করে। আর যে মানুষটা প্রতি রাতে ঘুমায় কিন্তু বিশ্রাম পায় না, যিনি ঘুমের মধ্যেও অশান্ত থাকেন, এই ভিডিওটা তাকে পাঠিয়ে দিন। সাবস্ক্রাইব করুন, বেল আইকন চালু রাখুন। বুকটক বাংলা 2.0 এই যাত্রায় আপনি আছেন তো সাথে? মৃত্যু ও ভয়, মৃত্যুকে ধ্যানের বিষয় করা। একটা প্রশ্ন রেখে যাচ্ছি। আপনি কি কখনো সত্যিকারে ভেবেছেন একদিন আপনি থাকবেন না? এই মুহূর্তে, এই মানুষগুলো, এই সংসার, এই চিন্তাগুলো সব শেষ হয়ে যাবে। এই চিন্তা কি ভয় দেয়? ওশো বলেছিলেন, যে মানুষ মৃত্যুকে ভয় পায়, সে আসলে জীবনকেও ভয় পায়। কারণ মৃত্যু আর জীবন আলাদা নয়, একই মুদ্রার দুই পিঠ। পরের পর্বে ওশো সেই অসম্ভব সাহসী কথাগুলো, যা মৃত্যুকে ভয় থেকে ধ্যানে পরিণত করে। নিয়মিত থাকুন। পরের পর্বে দেখা হবে।